সাংবাদিক কালীগঞ্জে বুঝলাম কেন ছবি তোলা কি কিসের কি খাবার মানে কিসের খাবার বলেন আপনি রায় হয়েছে না 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 আপনি কেন তুলবেন কেন আপনি কি আপনার কার্ড দেখেন সব কার্ড আছে কার্ড দেখাচ্ছি কার্ড দেখাচ্ছি আপনি কার্ড সমস্যা কি মাস্তানি করছেন কোর্টে একটা মহিলা মানুষ প্রাইভেসি আছে না কিসের বাদী আছে বাদী কই কোর্টে আসবেন আপনি ছবি তুলুন না মেয়ের কেউ না রাখে আমি তো বলি না আপনি তো নিয়ে আসছেন এগুলো ওরা ডেট যাবে ডেটটা ফলো করবে না কিসের ডেট ফলো করবে ফলো করে তারা এসছে আমাকে আপনি করতেছেন কেন কোর্টে আসেন আপনি কোন অনুমতি দিলে উনি মুখ খুলে আপনাকে ছবি দেবে চলেন আপনার ফারদিন হত্যার প্রতিবেদন দেওয়ার সিআইডি প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল সিআইডি ফারদিন হত্যার মামলার তদন্ত অধিকতর তদন্ত দায়িত্বে আছে সিআইডি তাদের আজকে প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল তো আজকে আমি গিয়েছি বুসা তার যথারীতি জামিনের সে জন্য উপস্থিত হয়েছিল তো সেক্ষেত্রে হলো যে আমি আমার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছিলাম যে আমার বক্তব্যটা আমি বলছিলাম আদালতে বলে আমি এটা শেষ করে বেরিয়েছি ইতিমধ্যে বুসা বেরিয়েছে আমি বেরিয়ে আদালতের বাইরে বেরিয়ে দেখি যে আপনার উকিল কয়েকজন আপনার বুসার যে পক্ষের যে উকিল তারা হলো সাংবাদিকদের সাথে উচ্চবাচ্চা করতেছে এবং আমাকে দেখে বললো যে আমি এদেরকে নিয়ে আসছি এমন যে আমি নিয়ে আসি নাই তারা তাদের রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করে সেখানে আমার নিয়ে আসার তো প্রশ্ন আসে না একটা চাঞ্চল্যকর মামলা তাদের আগ্রহ আছে তারা এটা দিয়েছে তারা যে আছে আসামি এখন যে আসামি আছে তার বক্তব্য নিতে গিয়ে তার ছবি তুলেছে সেই নিয়ে উচ্চবাচ্য হচ্ছে এক পর্যায়ে দেখলাম যে উকিল বুসার পক্ষের যে উকিল সে হলো যে একজন সাংবাদিকের ফোন কেড়ে নিল ফোন কিনে নিলে আমি এটা খুব লেগেছে যে আমি বলি যে ফোন নিয়ে নেন তারপর সাংবাদিক যে ফোন নিয়ে নিলে এই হলো যে একটা উচ্চবাচ্য করেছে আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে যে আমি নিয়ে এসেছি অথচ আমি নিয়ে আসি আপনারা তো আপনাদের রুটিন দায়িত্ব পালন করার জন্য গিয়েছিলেন সেই ক্ষেত্রে কোনটা ছবি তুলতেছিলেন সেটা হলো যে তার ব্যাপার কিন্তু তার এটা উচ্চবাচ্য করা এবং সে এটা বলে যে আরেকটা 30 নম্বর আদালতের সামনে গিয়ে উচ্চবাচ্য করেছে সেই একটা অবস্থাটা ছিল আমার কাছে সাথে ভালো আচরণ করে নেই সে খুব উত্তেজিত অবস্থায় মোটা কাটা গায়ের জোরে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে গেল না যে সে আমি নিয়ে আসছি আমি সৃষ্টি করছি আমার মারমুখী মানে আচরণটা ভালো ছিল না শোভন ছিল না আমার সাথে এই বক্তব্য সে করতে পারে না তো এটা কোনোভাবে তার করা উচিত হয় নাই যে আমি নিয়ে এসছি আদালতে আমি নিয়ে আসবো কেন এই চাঞ্চল্যকর মামলা ফলো আপ করবে না রিপোর্টাররা তারা তাই করতেছিল যথারীতি এটাই তাদের একটা ইন্টেনশন থাকতে পারে যে একটা মানে 4-5 জনের দেখেছি যে মামলা আমার তো ইয়েতে ছিল আপনার 4-5 জন উকিল আইনজীবী তার বুসাকে ডিফেন্স করতেছিল এবং এই অবস্থা ছিল দলগতভাবে ছিল এটা খুব ভালো হয়নি এবং তাদের ইন্টেনশনটা কি জানি না